আপনি কোনো রাইটই নাই 18 কোটি জনগণের পক্ষে কথা বলার কোনো দলের। আপনি বলবেন আপনার দলে কতজন জনগণ আছে তার পক্ষে, আপনাকে সবাই মানে না তো। আপনি তো 18 কোটি লোকের প্রতিনিধি না। প্রধান উপদেষ্টা মানে কি? রাষ্ট্রপতির উপদেশ দেন। এই পর্যন্ত ইউনূস সাহেবের সাথে রাষ্ট্রপতির একবার দেখাও হয় নাই। আপনি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা দেন না, আপনি নির্বাহী দায়িত্ব পালন করেন। তার মানে আমি কি আমরে কলা মনে করে খাবো? বিএনপির শীর্ষের নেতা ফখরুল আলমগীর, যিনি 111-এর একটা কথা বলেছিলেন, পাশাপাশি এনসিপির শীর্ষের নেতা থেকে মুখ থেকে আমরা কিন্তু এই 111 একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম যে একেবারে আবার ফিরে আসতে পারে। এই যে কথাগুলো আসছে, এরা তো বিজ্ঞ রাজনীতিবিদ। নাসিরুদ্দিন পাটোয়ারির বিজ্ঞ নাই ধরলাম, বাট বিএনপির উনি তো বিজ্ঞ। উনিও 111-এর আশঙ্কা দেখছেন কেন? ওই 3 স্টেক হোল্ডার একত্র হচ্ছে না, না হইলে হবে না। 111 কে করবে? কল্পনা করেন 111 মানেই আর্মি আসবে, যে ফর্মই আসুক, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আর্মি থাকতে হবে। আচ্ছা, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে, কি বললো? ডিজিএফআইয়ের ইট খুলে নিবে, ওই কথাটা উনি। হাসনাত আব্দুল্লাহ যে বিচার দাবি, প্রথম আপনাকে আসতে হবে ডিজিএফআইয়ের কাজটা কি। ডিজিএফআইয়ের কাজটা আমরা সবাই জানি। সে আর্মির গোয়েন্দাগিরি করুক, দেশের জন্য গোয়েন্দা করুক, রাষ্ট্রদ্রোহী বিষয়গুলো দেখবে, বিভিন্ন বিষয় তাদের দেখার আছে, গোয়েন্দাদের সাথে সমন্বয়। নিশ্চয়ই আয়নাঘর বানানোর দায়িত্ব তাদের না। তা আপনি যখন ডিজিএফআইয়ের কাজটা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আভ্যন্তরীণ, এক্সটার্নাল, ইন্টারনাল, এমন কি অ্যাক্টিভিটিস গত 16 বছরে হয়েছে যে আয়নাঘর বানাইয়া মেজর ব্রিগেডিয়ার আজমিরে রাখতে হইল, ওনাদের ইলিয়াস হোসেন গুম হয়ে গেল, সিনা হত্যা হইতে হইল, সেনা অফিসার হত্যা হইতে হইল। এগুলো তো এই ডিজিএফআইয়ের কাজ। এটা তামাশার জায়গা না। 57টা অফিসার যে মারা গেছে, সকাল 9টায় সিদ্ধান্ত, 9:30 মরে নাই। ইট ওয়াজ এ প্ল্যান গেম। ইট মে বি এ প্ল্যান অফ 7 days, একদম মিনিমামও যদি হয়। তাহলে ডিজিএফআই কি করছে? যেই ডিজিএফআই তার সেনা অফিসারদেরকে রক্ষা করতে পারে না, সেই ডিজিএফআই আমি কি করব? কথার কথা বলছি। আই এম নট এগেনস্ট ডিজিএফআই, বাট হোয়াট ইজ দেয়ার ফাংশন? 57টা অফিসার মারাটা কিন্তু ভাই তামাশা না, আপনি যে ফর্মে বলেন। এবং এটা সকাল 9টায় সিদ্ধান্ত, 9:30 মরে নাই। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ডিজিএফআই? অথচ আপনি আয়নাঘর এগুলো সব করলেন। এইবার আসেন, কতগুলো বিষয় আছে নির্বাচন প্রসঙ্গে। উনি বলছে মানে কি সংস্কার হয়েছে, সিংহভাগের সাথে একমত। নোট অফ ডিসেন্ট হয়েছে, কী কী বিষয় আমার ব্যাখ্যার দরকার নাই, বড় কোর্স। উনি জানে কী কী বিষয়ে নোট অফ ডিসেন্ট হয়েছে। এর ভিতরে আগে স্থানীয় না আগে সংসদ নির্বাচন, এগুলো আছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ব্যালেন্স অফ পাওয়ার, 70 নিয়ে কথা আছে। তো আপনি 100টা সমাজ সংস্কারের মধ্যে 95টায় একমত হয়ে গেলেন, আর ওই 5টা হইলেন না, ইউজলেস। কারণ ফান্ডামেন্টাল মৌলিক যে জায়গাগুলো যাতে একমত না হন, তাইলে আপনি এটা কাজে লাগবে না। 1 নম্বর। 2 নম্বর, নোট অফ ডিসেন্ট দেওয়ার রাইট ওনার আছে, কিন্তু নোট অফ ডিসেন্টটা বলতে হবে সিনা টান করে যে আমরা যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিছি সেগুলো দেশ এবং দেশের জনগণের জন্য ক্ষতিকর কিনা। দেশ এবং দেশের জন্য যদি ক্ষতিকর না হয়, মঙ্গলজনক হয়, আপনি নোট অফ ডিসেন্ট দিবেন কেন? এই নোট অফ ডিসেন্ট যে ইস্যুতে দিচ্ছেন সেগুলো যদি আপনার দলের জন্য ক্ষতিকর হয় কিংবা আপনার রাজনীতির জন্য ক্ষতিকর হয়, তখন তো দেখছি আপনি দেশ আর রাষ্ট্র ভাবছেন না, আপনি আপনার দল আর দলের স্বার্থ ভাবছেন। এবং আপনার দলে কত % লোক ইনভলভ আছে? আর রাজনীতিবিদরা কথায় কথা বলেন জনগণ, আমরা জনগণের পক্ষে। ডোন্ট ইউজ দিস ভেগ টার্ম। ওই যে সকাল মানে আপনার কি রাজনীতিতে শেষ কথা বলতে গেছেন, আপনি কোনো রাইটই নাই 18 কোটি জনগণের পক্ষে কথা বলার কোনো দলের। আপনি বলবেন আপনার দলে কতজন জনগণ আছে তার পক্ষে, আপনাকে সবাই মানে না তো। আপনি তো 18 কোটি লোকের প্রতিনিধি না। এইবার আসেন, নির্বাচন নিয়ে একটা কথা বলছে যে ইউনূস সাহেব তারিখ দিছে, এটা একটা জটিলতা আসবে। আমি মনে করি ওনাদের মতো দায়িত্বশীল যারা বিএনপিতে আছে তাদের এই প্রশ্ন রেজ করা উচিত যে জুলাই ঘোষণা যে দিলা তুমি, এই জুলাই ঘোষণাটা কি? এই জুলাই ঘোষণাতে ইনক্লুড করতে হবে কি? শুনেন, এই ইউনূস সরকারের মেয়াদ কি, এটা এই ঘোষণাপত্রে আসতে হবে যে ওনার মেয়াদ 8ই জুলাই 8ই অগাস্ট 2024 থেকে 25 থেকে না 24 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এর মধ্যে উনি একটা নির্বাচন করবেন। এটা আপনাকে লিখতে হবে, আমি বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার সরকার আপনার দলকে বলবেন এটা সংশোধন করে। 2, এই সরকারের নাম কি? অন্তর্বর্তী সরকার। এই সরকারের বাবাজানের ক্ষমতাও নাই যদি আপনি ইনক্লুড না করেন এইভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার। কোন সংবিধানে?
ফেব্রুয়ারি 2026-এ যে আপনি নির্বাচন দিলেন, এটা কোন সংবিধানে? এখানে সংবিধান লাগবে নির্বাচন দিতে? তো আপনার সংবিধানে গাইডলাইন থাকে না? আগের সংবিধান কি ছিল? সংসদ ভাঙার 3 মাসের মধ্যে, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে। তা আপনি যদি 8ই আগস্ট থেকেও ধরেন সংসদ ভাঙছে, 8ই আগস্ট 2024, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি সংবিধানের দোহাই দেন, আপনি ফেব্রুয়ারিতে গেলেন কিভাবে? ফেব্রুয়ারিতে গেলেন যদি ঘোষণাপত্রের মাধ্যমে যান, তাহলে এখানে লিখতে হবে 1, 2, এই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মানে কি? রাষ্ট্রপতির উপদেশ দেন। এই পর্যন্ত ইনু সাহেবের সাথে রাষ্ট্রপতির একবার দেখাও হয় নাই। তা আপনি যে ভেগ টার্ম ঢুকাইছেন, প্রধান উপদেষ্টা তো নাই কোথাও। তাকে লিখতে হবে যে উনি রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা দেন না, ধন্যবাদ। আপনি নির্বাহী দায়িত্ব পালন করেন। তার মানে আমি কি আমরে কলা মনে করে খাবো?